নমস্কার মাই ডিয়ার স্টুডেন্টস। আজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে অন্য একটা আর্টিকেল নিয়ে এসেছি। এটা খুব ইম্পর্টেন্ট, যে পোর্শনগুলো আছে এক্সাম রিলেটেড সেগুলো ডিসকাস করব। ঠিক আছে, দেখো আর্টিকেলটা কি। আর্টিকেলটা হচ্ছে কুডানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ডেটা লিক স্পার্কস অ্যাবসলিউট কম্বুশন। ঠিক আছে, এবার এটা থেকে আমরা কি কি নিউজ পেতে পারি একটু দেখো। কুডানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পাওয়ার যে প্ল্যান্ট আছে মানে কোডানকুলাম নিউক্লিয়ার প্ল্যান্ট ডেটা লিক, হোয়াট ইজ দ্য নিউজ অ্যাবাউট। ঠিক আছে, দেখো নমস্কার মাই ডিয়ার স্টুডেন্টস। আজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটা ইম্পর্টেন্ট আর্টিকেল এখানে ডিসকাস করছি। পরীক্ষা রিলেটেড যে বিষয়গুলো থাকবে সেগুলো এখানে ডিসকাস করবো মেইনলি। ঠিক আছে, দেখো আর্টিকেলটা কি প্রথম দেখে নিই। কুডানকুলাম নিউক্লিয়ার প্ল্যান্ট ডেটা লিক স্পার্কস অ্যাবসলিউট কম্বুশন। ঠিক আছে, এখান থেকে দেখছি আমরা কি ব্যাপারটা। কুডানকুলাম নিউক্লিয়ার প্ল্যান্ট ডেটা লিক, ঠিক আছে, নিউজটা কি দেখো। এ মেজর সাইবার সিকিউরিটি ইনসিডেন্ট হ্যাজ বিন রিপোর্টেড, মানে একটা বড় সাইবার সিকিউরিটি ইনসিডেন্ট এখানে নোট করা গেছে। দেখো সাইবার সিকিউরিটি একটা ইস্যু এখানে রিপোর্ট করা গেছে কোথায়? কুডানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে। ঠিক আছে, এটা আছে কোথায়? তামিলনাড়ুতে। মিডিয়া রিপোর্টস অনুযায়ী ওয়ার্ল্ড লিক্স নামে একটি র্যানসামওয়্যার গ্রুপ অ্যালিজলি কি করেছে, প্ল্যান্টের সাথে সম্পর্কিত 19,000-এর বেশি ফাইলস অ্যাক্সেস করেছে। এই অ্যাক্সেস রিপোর্টেডলি ঘটেছে একটি কন্ট্রাক্টরের সার্ভার, মেইন সার্ভার নয়, কন্ট্রাক্টরের সার্ভারের এবং থার্ড পার্টি ক্লাউড সার্ভিস প্রোভাইডার ইয়োটার মাধ্যমে। ঠিক আছে, এবার দেখো দ্য লিকড ফাইলস রিপোর্টেডলি ইনক্লুড, এই যে লিক হয়েছে ফাইলগুলা তার মধ্যে কি কি ইনক্লুড আছে এখানের মধ্যে বলছে ইঞ্জিনিয়ারিং লিক যে ফাইলগুলো ছিল, ইঞ্জিনিয়ারিং ব্লুপ্রিন্টস, কুলিং, ভেন্টিলেশন আর কন্ট্রোল সিস্টেমের ডিটেলস, ভেন্ডার সাপ্লায়ার ইনফরমেশন, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড প্রজেক্টের ডকুমেন্ট 2016 থেকে 25, অনেক লম্বা কাহিনী দেখা। হাওয়েভার নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া যেটা এনপিসিআইএল ক্লারিফাই করছে যে লিকড ইনফরমেশন শুধুমাত্র কনভেনশনাল ব্যালেন্স অফ প্ল্যান্ট ফ্যাসিলিটির সঙ্গে সম্পর্কিত, এটি নিউক্লিয়ার সেফটি বা নিউক্লিয়ার সিকিউরিটি সিস্টেমের কোনো সেন্সিটিভ ইনফরমেশন অন্তর্ভুক্ত করে না। এবার দেখো ডেসপাইট দিস ক্লারিফিকেশন, এই ক্লারিফিকেশন হওয়া সত্ত্বেও দ্য ইনসিডেন্ট হ্যাজ রেজ সিরিয়াস কনসার্ন। কোন কোন ক্ষেত্রে সিরিয়াস কনসার্ন তৈরি করেছে? ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সাইবার সিকিউরিটি নিয়ে কনসার্ন তৈরি করেছে। আমাদের যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে তার সাইবার কতটুকু সিকিউর, এখানে সাপ্লাই চেইন vulnerability দেখেছে যে আমাদের সাপ্লাই চেইন থেকে আমাদের এখানে আসা যেতে পারে, এটা কত রিস্কি। স্ট্র্যাটেজিক ইনস্টলেশনের প্রোটেকশন, যে ইনস্টলেশনগুলো আমাদের স্ট্র্যাটেজিক ইনস্টলেশন এগুলির প্রোটেকশন কতটুকু উইক আছে বা স্ট্রং আছে এগুলো এখান থেকে ধরা পড়ছে। নিউক্লিয়ার ফ্যাসিলিটির ডেটা সিকিউরিটি আছে কি নেই এটা এখানে আমরা বুঝতে পারছি। এখান থেকে দেখো বর্তমানে এই ম্যাটার ইনভেস্টিগেশন করছে কে? এনপিসিআইএল আর সিইআরটি ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স যে টিম আছে যেটা এটা কি করছে, ইনভেস্টিগেশন করছে। দেখো আমরা এখন পরীক্ষা রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো দেখে নিচ্ছি। কুডানকুলাম নিউক্লিয়ার, ঠিক আছে, পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, লোকেশনটা কোথায়? কুডানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা সেটা কোথায় আছে? কুডানকুলাম। এটা কোথায়? এটা আছে তিরুনেলভেলি ডিস্ট্রিক্ট, তামিলনাড়ু। ঠিক আছে, এটা একদম ভারতের যে সাউথার্ন টিপ আছে তার কাছাকাছি। সাউথার্ন টিপ আমাদের দেশের সাউথার্ন টিপ পুরোটা এখানে কাছাকাছি আছে। ঠিক আছে, দ্য প্ল্যান্ট ইজ সিচুয়েটেড অ্যালং দ্য গালফ অফ মান্নার কোস্ট, যে গালফ অফ মান্নার কোস্ট যেটা কোথায় আছে? গালফ অফ মান্নার এখানে আছে, যেটা ইন্ডিয়া শ্রীলঙ্কার মাঝখানে গালফ অফ মান্নার এই কোস্টে আছে। ঠিক আছে, এবার অপারেটর কে, এটা চালাই কে? এটাকে চালাচ্ছে কে? The plant is operated by Nuclear Power Corporation of India Limited, NPCIL. NPCIL is a Government of India enterprise. দেখো NPCIL কে? NPCIL হচ্ছে একটা Government of India enterprise. ঠিক আছে, এটা রেসপন্সিবল কিসের জন্য? রেসপন্সিবল ফর দ্য কনস্ট্রাকশন এন্ড অপারেশন অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস সারা দেশের যেটা। ঠিক আছে, এবার এটা একা করছে না কাজ, কার সাথে কোলাবোরেশন করে করছে? দেখো যেটা কুডানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট has been developed under the framework of Indo-Russian, ইন্ডিয়া আর রাশিয়ার ইন্ডো রাশিয়ান নিউক্লিয়ার কোঅপারেশন দ্বারা চলছে। মানে এটি ভারত ও রাশিয়ার মধ্যে
নিউক্লিয়ার এনার্জি সেক্টরের অন্যতম একটা বৃহত্তম কোলাবোরেশন প্রজেক্ট। এবার রাশিয়ান পার্টনারকে, রাশিয়া থেকে কি পার্টনারটা, দ্য রাশিয়ান পার্টনার ইজ দ্য ইন দ্য প্রজেক্ট ইজ রোসাটম, মানে রাশিয়ার স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন। ঠিক আছে, রোসাটম প্রোভাইড করে, আমাদের রোসাটম কি দেয় বা এই প্রজেক্টটাতে রোসাটম কি দিচ্ছে, রিঅ্যাক্টর টেকনোলজি দিচ্ছে, টেকনোলজি এক্সপার্টাইজ দিচ্ছে, কি করে কাজ করতে হবে এক্সপার্টাইজ দিচ্ছে, ফুয়েল সাপোর্ট দিচ্ছে, ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট দিচ্ছে এই প্রজেক্টের জন্য। ঠিক আছে, এবার আসি প্রোডান কলাম প্রজেক্টটা। ইউনিটের ব্যাপারে দেখো, ইউনিট কয়টা ইউনিট এখানে, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ইউনিট। এর মধ্যে দুইটা ইউনিট এরকম এখনো চলছে, এখানে কাজ চলছে, যে 1000 দুইটাই এই মেগাওয়াট চলছে। ঠিক আছে, আর যে ইউনিট 3, 4, 5, 6, এই ইউনিট 3, 4, 5, 6 এখন কি আন্ডার কনস্ট্রাকশন, এখানে চলছে, এগুলো অপারেশনে আছে, আর এগুলা কি এখন আন্ডার কনস্ট্রাকশন। যদি এটা হয়ে যায়, কারণ তো টোটাল প্ল্যান্ট ক্যাপাসিটি কত 6000 মেগাওয়াট, যদি এটা হয়ে যায়, হয়ে গেলে কি হবে, এটা ইন্ডিয়াস লার্জেস্ট মানে নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট হবে। ঠিক আছে, দেখো এমনি তো দেখতে পাচ্ছি প্ল্যান্ট ক্যাপাসিটি তো এটা সব থেকে বড়, কিন্তু যদি এটা হয়ে যায় তাহলে এটা ইন্ডিয়া সব থেকে বড় হবে। এবার দেখো হোয়াট ইজ এ ভিভিইআর রিয়েক্টর। ভিভিইআর রিয়েক্টর জিনিসটা কি, দেখো সরি, এখানে দেখছো ভিভিইআর স্ট্যান্ড ফর, এটা রাশিয়ান ওয়ার্ডস। দেখো ভিভিইআর স্ট্যান্ডস ফর বড় বোদিয়ানয় এনার্জেটিক স্কাই রিয়েক্টর, হুইচ মিনস রাশিয়ান প্রেসারাইজ ওয়াটার রিয়েক্টর। ঠিক আছে, এটি রাশিয়ার তৈরি একটি অ্যাডভান্স নিউক্লিয়ার রিয়েক্টর ডিজাইন, যা ভারতের কোডানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ব্যবহৃত হচ্ছে। এটা রাশিয়ার কিন্তু অ্যাডভান্স নিউক্লিয়ার রিয়েক্টর ডিজাইন করেছে এটা। ঠিক আছে, এবার ফিচারটা কি, তার ফিচারটা দেখো, প্রেসারাইজ ওয়াটার রিয়েক্টর, যেটা এটা ভিভিইআর একটি প্রেসারাইজ ওয়াটার রিয়েক্টর টাইপ রিয়েক্টর, যেখানে ওয়াটারকে হাই প্রেসারে রাখা হয় যাতে রিয়েক্টর কোরের ভিতরে তা বয়েল না করে। এবার ইউজ করে কি অর্ডিনারি ওয়াটার কি হিসেবে, কুলেন্ট হিসেবে, মানে কুলেন্ট হিসেবে ইউজ করছে। কেন, নিউক্লিয়ার ফিশনের ফলে উৎপন্ন যে হিট এটা রিমুভ করে। তারপর মডারেটর নিউট্রনস এর গতি কমিয়ে চেইন রিঅ্যাকশন সাস্টেন করতে সাহায্য করে। কি করছে এটা, নিউট্রনের গতি কমিয়ে চেইন রিঅ্যাকশন সাস্টেন করার সাহায্য করছে। ঠিক আছে, এবার ডাবল কাউন্টিং স্ট্রাকচার, এখানে কি আছে দেখো, এখানে বলছে ডাবল কন্টেইনমেন্ট স্ট্রাকচার, রিঅ্যাক্টরের চারপাশে ডাবল প্রোটেক্টিভ ব্যারিয়ার থাকে। রিঅ্যাক্টরের চারপাশে কি থাকে, ডাবল প্রোটেক্টিভ ব্যারিয়ার থাকে, যা রেডিয়েশন লিকেজ প্রতিরোধ করে এবং এক্সটার্নাল যে থ্রেট আছে তার থেকে অতিরিক্ত সুরক্ষাটা প্রদান করে থাকে। তারপর দেখবো প্যাসিভ সেফটি সিস্টেম কি, এই সেফটি সিস্টেম এক্সটার্নাল যে পাওয়ার সাপ্লাই বা হিউম্যান ইন্টারভেনশন ছাড়াই কাজ করতে পারে। হিউম্যান এখানে এক্সটার্নাল কেউ এখানে পাওয়ার সাপ্লাই করতে দরকার নেই, হিউম্যান ইন্টারভেনশন এখানে দরকার নেই, ফলে ইমার্জেন্সি পরিস্থিতিতে রিঅ্যাক্টর কি থাকে, সেফ থাকে। এবার ডিজাইন করা হচ্ছে এমন ভাবে টু উইথস্ট্যান্ড এক্সটার্নাল ইম্প্যাক্টস। দেখো ভিভিআর রিঅ্যাক্টর এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে আর্থকোয়েক বলো, সাইক্লোন বলো, এয়ারক্রাফট এখান থেকে ইম্প্যাক্ট বলো বা অন্যান্য এক্সটার্নাল যত হ্যাজার্ড আছে তার প্রভাব সে সহ্য করতে পারে, কোনো অসুবিধা হয় না। এবার লিকটা সম্বন্ধে একটু জানি, হোয়াট ওয়াজ এলিজলি এক্সপোজড, কোন তথ্যগুলো এখানে ফাঁস হয়েছে বলে অভিযোগ আছে। দেখো মিডিয়া রিপোর্ট অনুযায়ী হ্যাকার্স রিপোর্টেডলি গেইন অ্যাক্সেস, কিসের অ্যাক্সেস পেয়েছে হ্যাকাররা, সেভারাল ক্যাটাগরিজ অফ নন নিউক্লিয়ার প্রজেক্ট। দেখো এখানে বলছে হ্যাকাররা কি করতে পেরেছে, নন নিউক্লিয়ার প্রজেক্ট রিলেটেড ডকুমেন্ট তার এখান থেকে হ্যাক করে নিয়েছে। রিপোর্ট সাজেস্টেড এক্সপোজার অফ দ্য ফলোইং ইনফরমেশন, কি রিপোর্ট থেকে কি বেরোচ্ছে, কি এক্সপোজার হয়েছে। দেখো ইঞ্জিনিয়ারিং লেআউটস, মানে এই ডকুমেন্ট রিপোর্টেডলি কন্টেন করে কি ডিটেলস অফ কি কুলিং সিস্টেম, মানে রিঅ্যাক্টর এখানে যে কুলিং সিস্টেমটা সে সম্বন্ধে ডেটা লিক হয়ে গেছে, ভেন্টিলেশন সিস্টেমের ডেটা লিক হয়ে গেছে, অক্সিলারি যে ইনফ্রাস্ট্রাকচার আছে, ঠিক আছে, এই ইনফ্রাস্ট্রাকচারের ডেটা লিক হয়ে গেছে এখান থেকে। তারপর ভেন্ডার ইনফরমেশন বা বিক্রেতা বা সরবরাহকারী যারা আছে তাদের তথ্য এখান থেকে কি হয়েছে, লিক হয়েছে। কন্ট্রাক্টর যারা এই প্রজেক্টের মধ্যে কোন কন্ট্রাক্টর ইনভলভ তাদের ডেটা লিক হয়েছে, সাপ্লায়ারদের ডেটা লিক হয়ে গেছে, প্রকিউরমেন্ট ডিটেলস থেকে কোথায় কেনা হচ্ছে এসব লিক হয়ে গেছে। এই ধরনের তথ্য যারা আমাদের এগেনস্টে আছে, যে তার এগেনস্টে কাজ করতে চাইছে, তাদের সাপ্লাই চেইন ম্যাপ করতে এবং সম্ভাব্য যে vulnerability এটা শনাক্ত করতে সাহায্য করতে পারে, মানে আরো সমস্যা তৈরি করতে পারে। যেমন ইনফ্রাস্ট্রাকচার ডকুমেন্টও এখান থেকে লিক হয়ে গেছে। কিরকম দেখো, এই যে কনস্ট্রাকশন প্ল্যান্টস ফর ভেরিয়াস প্রজেক্ট কম্পোনেন্টস, অর্থাৎ প্ল্যান্টের বিভিন্ন যে ফেসিলিটি, কোথায় কোন বিল্ডিং এ কি আছে, ঠিক আছে, কোথায় কি তার সাপোর্ট সিস্টেম, সব লিক হয়ে গেছে। এখান থেকে সব ডেটা তাদের কাছে চলে যাবে। ঠিক আছে, ডিটেলস অফ সার্ভিস ফেসিলিটিস এন্ড সাপোর্ট ইনফ্রাস্ট্রাকচার উইদিন দ্য নিউক্লিয়ার পাওয়ার কমপ্লেক্স, যেমন পাওয়ার সাপ্লাই সিস্টেম, কোথেকে পাওয়ার আসছে, ওয়াটার সাপ্লাই অ্যারেঞ্জমেন্ট, কোথেকে ওয়াটার এখানে সাপ্লাই হচ্ছে, মেনটেনেন্স ফেসিলিটি কিভাবে এটা মেনটেনেন্স করে, রোডস কোথায়, কমিউনিকেশন নেটওয়ার্ক কি,
সাপোর্টিং ইনস্টলেশনের সব তথ্য এখান থেকে লিক হয়ে গেছে। অলদো এই যে ডকুমেন্টস গুলো বলছে তারা, এই ডকুমেন্টস গুলো মে নট ডিরেক্টলি রিলেট টু কি বলছে রিয়েক্টর অপারেশনস। তারা প্ল্যান্টের অপারেশন ইনফ্রাস্ট্রাকচার, সাপোর্ট সিস্টেম এবং অপারেশন ইকোসিস্টেম সম্বন্ধে গুরুত্বপূর্ণ ধারণা দিতে পারে, কিন্তু মেইন যে বিষয়টা রিয়েক্টর অপারেশন সম্বন্ধে এখান থেকে ডকুমেন্ট লিক হয়নি। হোয়াট ওয়াজ নট লিক, এই তো আমরা বলছি এখানে নিউক্লিয়ার পাওয়ার যে কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড যেটা বলছে হ্যাজ ক্লারিফাইড দ্যাট দ্য alleged the data breach did not affect any critical nuclear system। ঠিক আছে, অ্যাকর্ডিং টু এনপিসিআইএল অনুযায়ী রিয়েক্টর কন্ট্রোল সিস্টেম এটা আনএফেক্টেড রয়েছে, নিউক্লিয়ার সিকিউরিটি সিস্টেম আর নট কম্প্রোমাইজড। সিকিউরিটি সিস্টেম এখান থেকে সিকিউরিটি সিস্টেম কম্প্রোমাইজ হয়নি। রিয়েক্টর অপারেশন যে নেটওয়ার্ক আছে যেখানে অপারেশন চলছে, রিয়েক্টর যে অপারেশন হচ্ছে এটা অ্যাক্সেস তারা পায়নি। সেফটি ক্রিটিক্যাল সিস্টেম এটা ফুললি সিকিউর রয়েছে। ঠিক আছে, তো এনপিসিআইএল এর মধ্যে পাবলিক ডোমেনের যে ইনফরমেশন এসছে মানে সবাই যেটা জানতে পেরে গেছে এখান থেকে শুধুমাত্র কনভেনশনাল ব্যালেন্স অফ প্ল্যান্ট ফেসিলিটির সঙ্গে সম্পর্কিত এবং এটা কোর নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার সঙ্গে যুক্ত নয়। ঠিক আছে, কিন্তু তারপরেও তো সাইবার সিকিউরিটি কনসার্ন থেকে যায়। কি কি কনসার্ন থেকে যায় দেখো, সাপ্লাই চেইন অ্যাটাক। অ্যাকর্ডিং টু রিপোর্ট এই যে ইনসিডেন্টটা ডিড নট অরিজিনেট ফ্রম দ্য নিউক্লিয়ার প্লান্ট কোর সিস্টেম, আমাদের নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্ট আছে তার কোর সিস্টেম থেকে এটা হয়নি। এটা কোথেকে এসছে? দ্য এরেঞ্জড ব্রিজ অ্যাকোয়ার্ড কিসের দ্বারা? কন্ট্রাক্টর নেটওয়ার্ক দিয়ে তারা ঢোকার চেষ্টা করেছে, থার্ড পার্টি ক্লাউড সার্ভার দিয়ে ঢোকার চেষ্টা করেছে। ঠিক আছে, অর্থাৎ হ্যাকার সরাসরি কি করেনি, যে আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে তার রিঅ্যাক্টর সিস্টেম বা অপারেশন নেটওয়ার্কে প্রবেশ করেনি, বরং তারা অ্যাসোসিয়েটেড যে কন্ট্রাক্টর বা এক্সটার্নাল সার্ভিস প্রোভাইডার আছে তাদের সিস্টেমটাকে টার্গেট করেছে, ভাবছে ওই টার্গেট দিয়ে ঢুকে আমাদের এখানে আসবে। ঠিক আছে, এবার বলছে হোয়াট ইজ এ সাপ্লাই চেইন অ্যাটাক। সাপ্লাই চেইন অ্যাটাক কাকে বলে? এ সাপ্লাই চেইন অ্যাটাক ইজ এ টাইপ অফ সাইবার অ্যাটাক। এটা এক ধরনের সাইবার অ্যাটাক যেখানে অ্যাটাকার যারা আছে তারা টার্গেট করে কারে? ওই সব অর্গানাইজেশনদের যেটা কানেক্টেড থাকে কি করে টু এ লার্জার বা সিকিউরিটি ইনস্টিটিউশনের সাথে, আগে ওইখান দিয়ে তার থ্রোতে ঢুকবে এসে। দিস টার্গেট মে ইনক্লুড ইনক্লুড এই টার্গেট যারা যারা টার্গেট করবে অ্যাটাকাররা কারা কারা টার্গেট করতে পারে? ভেন্ডারকে টার্গেট করতে পারে, কন্ট্রাক্টরদের টার্গেট করতে পারে, সার্ভিস যারা প্রোভাইড করে তাদেরকে টার্গেট করতে পারে, সফটওয়্যার যারা সাপ্লাই করে তাদেরকে টার্গেট করতে পারে, ক্লাউড সার্ভিস যারা যারা প্রোভাইড করছে তাদেরকে টার্গেট করতে পারে। মূল লক্ষ্যটাই হলো কম্পারেটিভলি উইকার লিঙ্কে আক্রমণ করবে, করে আলটিমেটলি লার্জার টার্গেটের যে সেন্সিটিভ ইনফরমেশন আছে বা সিস্টেম তারা যেন অ্যাক্সেস পায়। এবার একটা কাজ করে কি করে দেখো, ইনস্টেড অফ অ্যাটাকিং এ হাইলি প্রোটেক্টেড অর্গানাইজেশন ডাইরেক্টলি, মানে হাইলি প্রোটেক্টেড মানে আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে এটা হাইলি প্রোটেক্টেড, এটাকে তারা ডাইরেক্টলি অ্যাটাক করার পরিবর্তে অ্যাটাকার কম্প্রোমাইজ ট্রাস্টেড থার্ড পার্টি। কাকে অ্যাটাক করছে? একদম ট্রাস্টেড থার্ড পার্টিকে, যারাকে আমরা ট্রাস্ট করছি এরকম কোন থার্ড পার্টিকে অ্যাটাক করে এন্ড ইউজ দ্যাট অ্যাক্সেস টু ইনফিল্ট্রেট দ্য মেইন অর্গানাইজেশন। ওই এখান থেকে অ্যাক্সেস নিয়ে তারা মেইন কি অর্গানাইজেশনে তারা এন্টার করতে চায়। সহজভাবে বলতে গেলে ডাইরেক্ট অ্যাটাকের বদলে অ্যাটাকাররা কি করে? ব্যাকডোর রুট ইউজ করে। ঠিক আছে, হোয়াই দ্য ইনসিডেন্ট সিরিয়াস? এটাই সিরিয়াস কেন? যদিও তারা আমাদের কিছু করতে পারে না এরকম ভাবে, কিন্তু তবুও এখান থেকে অনেক কিছু ব্যাপার আছে। দেখো আমাদের প্ল্যান্টের যে লেআউটটা, প্ল্যান্টের যে স্ট্রাকচারটা তারা বুঝে গেছে অ্যাটাকাররা কি করে প্ল্যান্ট অর্গানাইজ করা, কোথায় ইম্পর্টেন্ট ফেসিলিটি লোকেটেড, হাউ ডিফারেন্ট সিস্টেমস আর কানেক্টেড, কত ধরনের সিস্টেম কানেক্টেড আছে এখান থেকে অ্যাটাকাররা জানতে পেরে গেছে। প্ল্যানিং ফিউচার অ্যাটাক, তাহলে এখান থেকে জানতে পারলে তারা এখন সাকসেস জানে পরবর্তী সময় অ্যাটাক যেন সাকসেস করতে পারে সেইভাবে তারা প্রিপারেশন নিতে পারবে। উইক লিঙ্ক কোথায় কোথায় আছে এগুলো খুঁজে পেয়ে গেছে, কারণ জানে তারা কন্ট্রাক্টরদের সিকিউরিটি উইকার সিকিউরিটি থাকতে পারে, আমরা সাপ্লায়ার যারা আছে তাদের vulnerability থাকতে পারে, উইকার পয়েন্ট থাকতে পারে সাপ্লাই চেইন, ওইখান থেকে তারা ঢুকতে পারছে। তারপর টার্গেটিং পিপল কারা বলতে পারে? এমপ্লয়ি, কন্ট্রাক্টর, ভেন্ডার্স দ্বারা তাদেরকে টার্গেট করে এখানে ঢুকতে পারছে। এবার সাপোর্টিং হাইব্রিড ইনফরমেশন ক্যান বি ইউজড অ্যালং উইথ সাইবার অ্যাটাকস, সাইবার অ্যাটাকের সাথে যেমন তারপর স্পায়োনেজ এন্ড আদার হোস্টাইল অ্যাক্টিভিটি এগেইনস্ট ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এগুলো অ্যাক্টিভিটি তারা করতে পারে। ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার কি দেখো, আন্ডার দ্য ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার বলতে ওই সব সিস্টেম বা অ্যাসেটকে বোঝায় যাদের ডিস্ট্রাকশন বা যাদের ফেলিওর দেশের সিকিউরিটির উপর অ্যাটাক করতে পারে। ঠিক আছে, দেখো কি কি করতে, ন্যাশনাল সিকিউরিটির উপর অ্যাটাক করতে পারে, আমাদের ইকোনমির উপর অ্যাটাক করতে পারে, পাবলিক হেলথের উপর, পাবলিক সিকিউরিটির উপর, সেফটির উপর তারা অ্যাটাক করতে পারে। সিম্পল ওয়ার্ডস, সিআইআই ইনক্লুড করে দ্য সিস্টেমস দ্যাট আর এসেনশিয়াল ফর স্মুথ ফাংশনিং এন্ড সিকিউরিটি অফ এ নেশন। ঠিক আছে, এবার দেখো এক্সাম্পলস অফ ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার কি, নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্ট আছে, এখন যেটা দেখলাম কোডন কলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কথা বলছি, পাওয়ার গ্রিডস এর মধ্যে অ্যাটাক করতে পারে,
এগুলো আমাদের কি ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। টেলিকম নেটওয়ার্ক ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম এগুলি ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে। তারপর ডিফেন্স নেটওয়ার্ক এটাও, তারপর স্পেস ইনফ্রাস্ট্রাকচার এটা যেমন স্যাটেলাইট স্পেস কমিউনিকেশন সিস্টেম, সেগুলো আমাদের ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে। এবার আসছি ন্যাশনাল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন সেন্টার, যারা প্রোটেক্ট করে, এস্টাবলিশ হয়েছে কবে 2014 আন্ডার ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন আন্ডারে এটা এস্টাবলিশ হয়েছে, ঠিক আছে। NCIIPC ইজ ইন্ডিয়াস নোডাল এজেন্সি। নোডাল মানে কি, অনেকগুলো একসাথে এখান থেকে কাজ হয়। ফর প্রোটেক্টিং ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার কোথেকে, ফ্রম সাইবার থ্রেটস অ্যান্ড সাইবার অ্যাটাকস, ঠিক আছে। এবার কি ফাংশন তারা করে, কি কাজ, প্রোটেক্ট করে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে, বুঝতে পারছি কোনগুলো ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোকে প্রোটেক্ট করে। তারপর থ্রেট মনিটরিং করা, পটেনশিয়াল সাইবার থ্রেট আসছে কিনা, ম্যালওয়্যার অ্যাটাক কোথেকে আসছে, আমাদের কোথায় vulnerability আছে, এগুলাকে কি করে আর শনাক্ত করে করে কন্টিনিউয়াসলি মনিটর করা যায়। তারপর ইনসিডেন্ট আর রেসপন্স, মানে সাইবার সিকিউরিটি ইনসিডেন্ট যদি সঙ্গে সঙ্গে হয়, সঙ্গে সঙ্গে বিভিন্ন এজেন্সির মাধ্যমে কোঅর্ডিনেট করে এবং দ্রুত রেসপন্স নিশ্চিত করে সবার থেকে, যে তোমাদের এখানে কতটুকু হয়েছে, কি হয়েছে, কোন দিকে এটা আসলো আমাদের এখানে। রিস্ক অ্যাসেসমেন্ট করে, ক্রিটিক্যাল সিস্টেমের দুর্বলতা চিহ্নিত করে এবং সিকিউরিটি রিস্ক কতটুকু আছে সেটা তারা এভালুয়েট করে। এবার তারপরে আবার সিকিউরিটি অডিটও করছে, রেগুলার সিকিউরিটি অডিট পরিচালনা করে, যাতে যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে তাদের যে সাইবার সিকিউরিটি এই স্ট্যান্ডার্ডটা বা বেস্ট প্র্যাকটিস কোনটা অনুসরণ করছে বা কোনটা করলে ভালো হবে সেটা তারা অডিট করে। তারপর আসছে CRTE মানে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম ইন্ডিয়া। নোডাল এজেন্সি কোনটা, কারেন্ট আন্ডার, এটা নোডাল এজেন্সি, ঠিক আছে। কারেন্টের কাজ করছে দেখো মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, মেইতি গভর্নমেন্ট অফ ইন্টারনেটের কাজ করছে। কি ফাংশনস কি, সাইবার ইনসিডেন্ট রেসপন্স করা, মানে সাইবার অ্যাটাক, হ্যাকিং ইনসিডেন্ট যদি হয়, ম্যালওয়্যার যদি ইনফেকশন হয় এবং ডেটা যদি কোথাও ব্রিচ হয়, এর ক্ষেত্রে দ্রুত সে কি রেসপন্স করে। আর্লি ওয়ার্নিং অ্যালার্টস মানে পটেনশিয়াল সাইবার থ্রেট হতে পারে, vulnerability সম্বন্ধে আগে থেকে বুঝিয়ে দিচ্ছে, এদিকে প্রবলেম হতে পারে, তারা আগে থেকে আমাদেরকে কি করছে, ইনফর্ম করে দিচ্ছে। সাইবার সিকিউরিটি অ্যাডভাইজারি, সাইবার সিকিউরিটি রিস্ক মোকাবেলার জন্য তারা আগে থেকে গাইডলাইন্স, অ্যাডভাইজারি আর বেস্ট প্র্যাকটিস তারা জারি করে। কোঅর্ডিনেশন ডিউরিং সাইবার ক্রাইসিস, যখন সাইবার সংকট হয় বা ক্রাইসিস হয় তখন তারা কোঅর্ডিনেট করে বিভিন্ন ইনস্টিটিউটের সাথে। মেজর সাইবার ইনসিডেন্টস আমরা এখন দেখে নেব কি কি আছে আমাদের দেশে এ পর্যন্ত সাইবার ইনসিডেন্ট কি কি হয়েছে। দেখো, আবার এর আগেও একটা সাইবার ইনসিডেন্ট হয়েছিল, কোথায়, এই কোডানকুলামে, ঠিক আছে। কখন হয়েছিল এটা, 2019-এ। একটা মেলওয়্যার ইনফেকশন ওয়াজ রিপোর্টেড ইন কোডানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। দ্য মেলওয়্যার, এটার নাম কি ছিল, ডিট্র্যাক, ওয়াজ রিপোর্টেডলি লিঙ্কড, এটা কার সাথে লিঙ্ক ছিল, দ্য লেজারাস গ্রুপ। কার সাথে লিঙ্ক ছিল এটা, ডিট্র্যাক্টার লিঙ্ক ছিল কার সাথে, ডিট্র্যাক লিঙ্ক ছিল লেজারাস গ্রুপ। লেজারাস গ্রুপ কোন দেশে, এটা নর্থ কোরিয়ার সাথে লিঙ্ক, ঠিক আছে। এবার অ্যাকর্ডিং টু NPCIL কি বলছে, দ্য ম্যালওয়্যার এফেক্টেড অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ নেটওয়ার্ক, কি করে চলছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক কাজকর্ম যে নেটওয়ার্ক আছে এটার মধ্যে অ্যাটাক করছিল শুধু। রিঅ্যাক্টর কন্ট্রোল সিস্টেম আর যে অপারেশন নেটওয়ার্ক আছে এটা একদম আইসোলেটেড ছিল, এটা ইম্প্যাক্ট হয়নি। এখান থেকে আমরা কি শিখতে পারি, এই অ্যাটাক থেকে দ্য ইনসিডেন্ট হাইলাইটেড দ্যাট ইভেন এয়ার গ্যাপড, ইন্টারনেট থেকে যদি আমরা আলাদাও থাকে তবুও কি করতে পারে, নেটওয়ার্কস আর নট কমপ্লিটলি রিস্ক ফ্রি, ঠিক আছে। এবার ইন্ডিয়ার নিউক্লিয়ার এনার্জি প্রোগ্রামগুলো দেখো। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস ইন ইন্ডিয়া এট প্রেজেন্ট, নিউক্লিয়ার কোথায় কোথায় হচ্ছে, তারাপুর মহারাষ্ট্রে, ঠিক আছে। তারপর আছে রাওয়াত ভাটা রাজস্থানে, তারপর আছে কাকরাপার কোনখানে গুজরাটে, নারুরা উত্তরপ্রদেশ, কাইগা কর্ণাটক, কালপাক্কাম তামিলনাড়ু আর কোডানকুলাম যেটা এখনো বলছি আমরা, যার ব্যাপারে পড়ছি এটা তামিলনাড়ুতে। এডিশন আরেকটা দেখো, গোরখপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা হরিয়ানাতে, এখন এটা ডেভেলপমেন্ট আন্ডার ডেভেলপমেন্ট স্ট্যাটাসে আছে, ঠিক আছে। ইনস্টল নিউক্লিয়ার ক্যাপাসিটি দেখো, ইন্ডিয়াস টোটাল ইনস্টল নিউক্লিয়ার পাওয়ার ক্যাপাসিটি ইজ মোর দেন 6 gigawatts. The capacity is continuously expanding through new reactor projects and ongoing construction of additional unit, আমাদের দেশে আরো additional unit establish করে চলছে, ঠিক আছে। সিগনিফিকেন্স কি, নিউক্লিয়ার এনার্জি ইজ ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়াস এনার্জি মিক্স এজ ইট প্রোভাইড, কারণ এটা কি বলছে, আমরা একটা রিলায়েবল বেস লোড পাওয়ার মানে 24/7 ইলেকট্রিসিটি দেওয়ার কথা বলছি আমরা। তারপর লো কার্বন এনার্জি যেটা ক্লাইমেট চেঞ্জকে মিটিগেট করবে। তারপর এনার্জি সিকিউরিটি আমরা করছি কিসের দ্বারা, বাই রিডিউসিং ডিপেন্ডেন্স অন ইম্পোর্টেড ফসিল ফুয়েল থেকে, ঠিক আছে। এজ ইন্ডিয়া মুভস টুয়ার্ডস ইটস নেট জিরো টার্গেট বাই 2070, nuclear power is expected to play an increasingly important role in meeting the country's growing electricity demand and while reducing carbon emission. আমরা কার্বন এমিশনও কমাবো, ইলেকট্রিসিটি যে ডিমান্ড আছে সেটা আমরা নিউক্লিয়ার থেকে নিয়ে নেব, ঠিক আছে।
আজ যতটুকু ডিসকাশন থাকবে, নেক্সট ক্লাসে অন্য একটা বিষয়ে আলোচনা করবো।